ডিজিটাল কন্টেন্টে যা খুশি পোস্ট করার যুগ শেষ। ডিজিটালে নিরপেক্ষ তীক্ষ্ণ নজরদারি চাইছে সুপ্রিম কোর্ট। দেশজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বেপরোয়া কন্টেন্টের দৌরাত্ম্য নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণে একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি করা জরুরি। রণবীর আল্লাহবাদিয়া ও একাধিক ইউটিউবারের মামলা শুনানির সময় শীর্ষ আদালত এই মন্তব্য করে। মামলাগুলো দায়ের করা হয়েছিল অশ্লীল কন্টেন্টের অভিযোগে ইন্ডিয়াস গট ট্যালেন্ট শোর বিরুদ্ধে হওয়া এফআইআর চ্যালেঞ্জ জানিয়ে। ইউটিউব খুলে যে কেউ যা খুশি বলতে পারে, এটা চলতে পারে না। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রমণী ও সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, কেন্দ্র ইতিমধ্যেই নতুন নির্দেশিকা তৈরি করেছে। সলিসিটর জেনারেল সরাসরি বলেন, যে কেউ চ্যানেল খুলে বাক স্বাধীনতার নামে যা খুশি বলছে, আইন সেখানে অসহায়, এটা আর চলতে পারে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি যদি নিজের চ্যানেল খুলে দিই, তাহলে আমি কাউকে কি জবাবদিহি করব না? এভাবে তো চলতে পারে না। বাক স্বাধীনতা মূল্যবান, কিন্তু বিকৃতির নামে নয়। তুষার মেহতা আরও বলেন, বাক স্বাধীনতা অমূল্য অধিকার, কিন্তু এর অপব্যবহার হতে দেওয়া যায় না। প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট হলে যথাযথ সতর্কবার্তা বাধ্যতামূলক করা উচিত বলেও মত দেন তিনি। এনডিটিভিকে উদ্ধৃত করে সলিসিটর জেনারেল প্রশ্ন তোলেন, রাষ্ট্রবিরোধী কন্টেন্ট হলে কন্টেন্ট নির্মাতার দায় কে নেবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একবার আপলোড হওয়ার পর ভাইরাল স্পিড এত দ্রুত যে কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানাতে জানাতে লাখ লাখ মানুষ সেটা দেখে ফেলে। বিচারপতি বাগচির প্রশ্ন আরও তীক্ষ্ণ, যদি কোনো ভিডিও দাবি করে এই অংশটি ভারতের নয়, তখন কর্তৃপক্ষ কি করবে? কেন হঠাৎ করা সুপ্রিম কোর্ট? ইউটিউব রিল পডকাস্টে অনিয়ন্ত্রিত কন্টেন্টে ভুয়ো তথ্য, অশ্লীলতা, বিভাজনমূলক প্রচার, দ্রুত ভাইরাল হওয়ার বিপজ্জনক প্রভাব নিয়ন্ত্রণকারী কোনো স্বাধীন সংস্থার অভাব, সব মিলিয়ে সুপ্রিম কোর্টের পরিষ্কার বার্তা, ডিজিটাল প্ল্যাটফর্মে জবাবদিহির ব্যবস্থাই এখন সময়ের দাবি।